হ্যাঁ বন্ধু, তাই দেখা যাচ্ছে হঠাৎ করে আপনার রাতের বেলা দাঁতের যন্ত্রণা শুরু হয়েছে। তখন আপনি কি করবেন? কোনো ডাক্তার কিংবা কবিরাজের কাছে গিয়ে কিন্তু আপনি ধরা পাবেন না। তখন আপনি কি করবেন? আপনার যদি গাছ সম্পর্কিত ধারণা থাকে বা চেনা থাকে, তাহলে আপনি কিন্তু এই গাছ ব্যবহার করতে পারবেন। কী গাছ ব্যবহার করবেন, কতটা ব্যবহার করবেন? আপনার বাড়িতে যে মহামূল্যবান গাছ আছে, পেয়ারা গাছ, এই পেয়ারা গাছের কচি পাতা নেবেন। নেওয়ার পরে থেতো করে আপনার দাঁতের গর্তে লাগিয়ে দেবেন। দেখবেন আস্তে আস্তে আপনার দাঁতের যন্ত্রণা কমতে শুরু করবে। এছাড়াও কিন্তু আপনি রসুন ব্যবহার করতে পারেন। কিভাবে ব্যবহার করবেন? এই রসুনটি আপনি থেতো করে আপনার দাঁতের গর্তে লাগিয়ে দেবেন। দেখবেন আস্তে আস্তে আপনার দাঁতের যন্ত্রণা কমতে শুরু করবে। এছাড়াও রসুন তেল কিন্তু কিনতে পাওয়া যায়। তাই এই রসুন তেল আপনি তুলোয় করে আপনার ওই দাঁতের গর্তে লাগিয়ে দেবেন। দেখবেন আস্তে আস্তে আপনার দাঁতের যন্ত্রণা কমতে শুরু করবে। এছাড়াও কিন্তু আপনি লবঙ্গ ব্যবহার করতে পারেন। লবঙ্গটা কী করে ব্যবহার করবেন? আমরা গরম মশলায় যে লবঙ্গটা ব্যবহার করি, এই লবঙ্গটা আপনি থেতো করে আপনার দাঁতের গর্তে লাগিয়ে দেবেন। দেখবেন আস্তে আস্তে আপনার দাঁতের যন্ত্রণা কমতে শুরু করবে। এছাড়াও কিন্তু লবঙ্গ তেল কিনতে পাওয়া যায়। এই লবঙ্গ তেল আপনি তুলোয় করে আপনার দাঁতের গর্তে লাগিয়ে দেবেন। দেখবেন আস্তে আস্তে আপনার দাঁতের যন্ত্রণা কমতে শুরু করবে। এছাড়াও কিন্তু আপনি মহামূল্যবান গাছ ব্যবহার করতে পারেন।